was like a bikini shoot. Which shoot? Bikini shoot. তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসবে। ও তাহলে তো স্টোরি সুপারহিট। কে দেখে মায়েরি। তোমরা না ডিসাইড করে নাও মানে কি করবে, মানে কাকে তোমাদের ঠিক মনে হয়। কাকে ঠিক মনে হয় মানে? একদিকে তিনজন মেয়ে আর একদিকে একজন ছেলে। তিনজন মেয়ে কখনো তো মিথ্যা কথা বলবে না। সায়ন্তর ভালো গুণ তো একদম পঞ্চমুখ প্রশংসায়, কিন্তু সায়ন্তর এমন একটা খারাপ দিক বলে যেটা চেঞ্জ করতে চাও। ঠিক, ওর কোনো খারাপ দিক নেই। একদম প্রেমে পড়ে অন্ধ হওয়া ভালো, কিন্তু এতটাও অন্ধ হওয়া ভালো না। একটা নয়, দুটো নয়, তিনজন ছেড়ে গেল। 4 নম্বরটা কবে আসবে এবারে না হয় বলো। 4 নম্বরটা কে? সেই যে জোগাড় হয়ে গেছে সেটাও সবাই জানে যে 4 নম্বরে জোগাড় হয়ে গেছে। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? ছেলেটাকে দেখতে পাচ্ছ? এই ছেলেটার মানুষের মতন দেখতে হলেও এর ব্যবহার হচ্ছে এর মতন। এর নাম হচ্ছে সায়ন্ত মোদক, যার একটা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে কনফিউজ বক্স। একটা ছেলে আছে, অভিনয় করে, সাথে আর ইউটিউব চ্যানেল। প্রথম গার্লফ্রেন্ড দেবচন্দ্রিমাদি, দ্বিতীয় গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কাদি, তৃতীয় গার্লফ্রেন্ড কিরণদি। তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসবে। আমার রিলেটেড ছেড়ে দাও না, নতুন যে আসছে তার জন্য একটু ক্লিয়ার করো না জায়গাটা। অলরেডি তো ক্লিয়ার করছো, যে প্রুফগুলো আমার কাছে আছে সেগুলো যদি আমি দেখাই নিতে পারবে তো? কাজ করে যে 3টে ব্রেকআপ হয়েছে বলে এ খারাপ না, তোমাকে তো কেউ খারাপ বলেনি। খারাপ তো আমাদের লাগছে যে এরকম মুখ নিয়ে তিনজন কিভাবে। কিছু টিপস আমাদেরকেও দাও দাদা। তো পরপর এত কম টাইমের মধ্যে ব্রেকআপ, অবভিয়াসলি লোকের ভাবা স্বাভাবিক যে আমার মধ্যেই প্রবলেম আছে। না, তোমার মধ্যে কোনো প্রবলেম নেই। প্রবলেম তো ওই তিনজন মেয়ের মধ্যে আছে, না তো তোমার মতন চোদনাকে কেউ ভালোবাসে মানা। এছাড়াও দাদা মোটিভেশনাল স্পিকার। দাদার কথা শুনে মাথা গরম হয়ে যায়, হাত ফাত শুদ্ধে চুলকায়। ওম্যান, দ্য আদার নেম ফর স্যাক্রিফাইস। বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে একটা অন্যের বাড়িতে এসে অ্যাডজাস্ট করা থেকে শুরু করে সারা লাইফ এইটা প্রমাণ করতে কেটে যায় যে তারাও ছেলেদের সাথে ইকুয়াল। দুনিয়ার চাঁদে পৌঁছো কি মঙ্গলে পৌঁছোক। কে রে তুই? চিনিস আমাকে? তুই চিনিস আমাকে? কথাবার্তা শুনে মনে হবে কি ভালো। তিনজন মেয়ের জীবন নষ্ট করে এখানে জ্ঞান চোদাচ্ছ। একটা থাপ্পড় মারা তোর দাঁতে করে ফালা দিব। আপনার সাথে সম্পর্কে আসি, আপনি আমার এক্স গার্লফ্রেন্ডের মা বহন এক করে আমার সাথে সম্পর্কে এসেছিলেন তো? আপনার সাথে এই করেছে ওই করেছে সেই। প্রথম প্রেম করে দেবচন্দ্রিমাদির সাথে। উদ্দেশ্য একটাই, ইউটিউব চ্যানেল দাঁড় করানো আর পয়সা কামানো। দিনের শেষে যে লক্ষ্মী পয়সা দেয় সেই লক্ষ্মীর পুজো করতে হয়, সেই লক্ষ্মীকে লাথি মারতে নেই। লক্ষ্মীর মুখটাই সামনে রেখে পয়সা আসে, সারাদিন সেই লক্ষ্মীর পুজো করতে হয়, লক্ষ্মীকে মারতে নেই। এরকম করে বলো না দিদি, বেচারার মুখ পুরো শুকিয়ে গেছে তিনজনার চোদন খেতে খেতে। একটা থাপ্পড় লাগিয়ে আসবো বাড়ি গিয়ে, আর যদি কোনোদিন দেখি এটা আমি। এছাড়াও সায়ন্তদার খুব ভ্রমণের শখ। ভ্রমণ করতে গেলে টাকার দরকার, সেই জন্য পরের টাকায় ভ্রমণ করে বেড়াতো। আর অ্যাকাউন্ট ডিটেলস আমি লিখে দিচ্ছি এখানে। মলডিভস 2.5 লাখ টাকা, চলো 50,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, 2 লাখ টাকা। আমার খারাপ লাগছে আপনাকে বলতে। কোনো মানুষ থাকে গার্লফ্রেন্ডের টাকায় মালদ্বীপ থেকে ঘুরে চলে এলো, তারপর অন্য গার্লফ্রেন্ডকে বলছে ও নাকি তার নিজের টাকায় তাকে নিয়ে মালদ্বীপ থেকে ঘুরিয়ে নিয়ে এসছে। এটাও বিশ্বাস করা যায় মারা? এটা কি আপনি নিজের টাকায় নিয়ে গেছিলেন? আমাকে তো তাই বলেছিলেন যে নিজের টাকায় নিয়ে গেছে, সেই মেয়েটা নাকি এখনো টাকা দেয়নি, কিন্তু এখন তো দেখছি তার উল্টো। এখানে দাদার কোনো দোষ নাই, কারণ দাদা তো হচ্ছে একটা বিশাল বড় অ্যাক্টর, তাই না দাদা? সেই জন্য মনে হয় দাদা অ্যাক্টিং করছিল। এক্স্যাক্টলি। রে তোর কি লজ্জা শরম নাই যে তোকে ভালোবেসে টুপি গিফট করেছিল, তার সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও তার টুপি মাথায় পরে বেড়াস? আমার টুপিগুলো আপনার মাথায়? টুপি আমার খুব শখ, আমি টুপি খুব ভালোবাসি, আমি পরি না ওগুলোকে আপনার মাথায় দেখতে চাই না, প্লিজ পরবেন না ওই টুপিগুলো। টুপি দিয়েছিল, তার সাথে ব্রেকআপ হয়ে গেছে, তাও তুই তার টুপি এখনো পরে বেড়াস? শুধু টুপি না, জামা কাপড়, ড্রোন, মাইক সব ব্যবহার করে। জ্যাকেটগুলো পরতে লজ্জা লাগে না? জামাগুলো পরতে লজ্জা লাগে? লজ্জা লাগে না?
এ দিদি লজ্জা শরম নাই বলে এরকম করে বেড়ায়, লজ্জা শরম থাকলে কি এরকম করতো, তাই না সায়ন্ত দা? দাদা নাকি অ্যাক্টর, একজন মেয়ের কাছ থেকে ঘুরতে যাওয়ার জন্য টাকা নেয়, আর একজন মেয়ের কাছ থেকে জামা কাপড় নেয়, আর একজন মেয়ের কাছ থেকে রেস্টুরেন্টের বিল পেমেন্ট করার জন্য টাকা নেয়। আপনার গার্লফ্রেন্ডসদেরকে নিয়ে ক্যাফেগুলোতে যান, মাঝে মাঝে একটু নিজেও বিলটা পে করুন তো। ওরা কত বিল পে করবে? দিদি তুমি জানো ও বিল পেমেন্ট করে, আর আমি জানি বিল পেমেন্ট করে, কিন্তু 4 নম্বর জন তো জানে না যে কে বিল পেমেন্ট করে। তখন থেকেই তো খেলাটা শুরু, তাই না? এক্স্যাক্টলি। আবার নাকি শুনছি কাছে ড্রোন মাইক নিয়ে রেখে দিয়েছে। 2.5 লাখ টাকা ড্রোন মাইক। পাঠাবো না আমি আমার টাচের কোনো জিনিস পাঠাবো না। লোকের জিনিস টেনে টুনে বলছে আবার আমি দেবো না ফেরত, লজ্জা লাগে না? এ যা দেখলাম আর শুনলাম, এ অ্যাক্টর না ডাকাত আমি সেটাই ভাবছি। এ দেখে মনে হবে গান্ডু, কিন্তু না, এ বড় মাপের স্ক্যামার। বছর বছর গার্লফ্রেন্ড চেঞ্জ করে, গার্লফ্রেন্ডদের কাছ থেকে ড্রোন মাইক, ঘোরার জন্য টাকা, জামা কাপড় এবং রেস্টুরেন্টের বিল পেমেন্ট করার জন্য টাকা নেয়। এছাড়াও তাদেরকে নিয়ে ভিডিওতে ইউজ করে, দরকার ফুরিয়ে গেলে মিথ্যে বদনাম দিয়ে ছেড়ে দেয়। না, মেয়েদের উপরে ফিলিংস, ইমোশন, মেন্টালি টর্চার, ফিজিক্যালি হ্যারাসমেন্ট এগুলো করবেন না। খারাপ চরিত্রের মেয়ে হয়ে আমার সামনে এসে বলো আমি কি খারাপ করেছি? এর মেন উদ্দেশ্য হচ্ছে ইউটিউব চ্যানেল দাঁড় করানো। লজ্জা লাগে না? লজ্জা আছে। লজ্জা করে না? এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। চলো বাই।